পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব, কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি। আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই। একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলে আমার হয়ে গেল, আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কারোরই আসলে ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই। আপনারা আসলে আজকে সময় স্বল্পতার কারণে এবং নারী টি-20 বিশ্বকাপের কারণে বিসিবির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি। বাকি ফেডারেশনগুলোর সাথে আমরা পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়ার থাকলে সাজেশন দেবো, এবং অবশ্যই লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে। যেহেতু অটোনোমাস প্রত্যেকটা বডি, আমাদেরকে প্রসেস ফলো করতে হবে। যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব, কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি। আসলে স্যার আজকে আসছেন, আমরা কার্যক্রম সম্পর্কে বলেছি, স্যারকে বাজেট সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দিব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, গত অর্থ বছরে আমাদের 1309 কোটি টাকা বাজেট ছিল। এবার সব যুব এবং ক্রীড়া মিলে 2111 কোটি টাকা, 2211 কোটি টাকা আছে। তার মধ্যে আসলে গত বছরের যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা আপনারা অনেক মিডিয়ায় বলেছেন যে ক্রীড়া ক্ষেত্রে বেড়েছে, এটা বাড়েনি। 700 কোটি টাকা আসলে আমাদের যুবর একটা আর্ন প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকের, সেখানে 700 কোটি টাকা আসার ফলে এটি বেড়েছে। এছাড়া যে নর্মাল বৃদ্ধি সেটা 10% নিচেই আছে। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে বাজেট নিয়ে টোটাল ব্রিফ করব এবং আমাদের বাজেট আরও এক্সপিডাইট করার জন্য পরবর্তীতে বাড়ানোর জন্য, ক্রীড়াক্ষেত্রে ভূমিকা রাখা বা সাফল্য পাওয়ার জন্য, সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব। আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই, এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলে আমার হয়ে গেল। আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। আমরা এমন একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। থাকতে চাওয়ার বিষয় নেই এখানে। বাংলাদেশের জনগণ একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের ভিত্তিতে এবং একটি রিফরমেশনের দাবিতে যে গণ অভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কারোরই আসলে ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই। আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন, মানবাধিকার কর্মী আছেন, আমরা ছাত্ররা আছি। বোর্ডগুলো যেহেতু অটোনোমাস, তো সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে লিগ্যাল ফ্রেমওয়ার্কগুলো আরও ভালো করে স্টাডি করতে হবে। তো আমি তো সেই সময়টা পাইনি। আমি আজকে প্রথম এসেছি এবং আজকেও বেশিক্ষণ সময় দিতে পারছি না, যদিও ইচ্ছা ছিল। তো আমরা সেগুলো স্টাডি করব এবং এর মধ্য দিয়ে একটা স্থায়ী সমাধান করার জন্য কোনো স্টেপ নেওয়ার মতো সুযোগ থাকলে আমরা অবশ্যই সেটা নেব। যারা অপরাধী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিংবা কলেজের দায়িত্বশীল, যাদের দায় আছে অনেকগুলো ঘটনায় আন্দোলন চলমান সময়, তো সেই জন্য ক্ষোভের জায়গা থেকে অনেকেই হয়তো করছেন, আবার অনেকে হয়তো কোনো স্বার্থের জায়গা থেকেও হয়তো করছেন। আমরা সবার প্রতি আমাদের সাজেশন থাকবে অবশ্যই আইনগতভাবে যাতে সেটা করা হয় এবং প্রসেস ফলো করা হয়। আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে। যদি প্রসেস ফলো না করা হয় তাহলে এটা একটা কেওস সিচুয়েশনের দিকে চলে যাবে।